ব্লেন্ডার ইন্টারফেস এবং বেসিক বিষয়গুলো সম্পর্কে আশা করি আপনাদের মোটামুটি একটি ধারণা হয়ে গেছে, কারণ এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে। যারা এখনও দেখেননি চেক আউট করতে পারেন। আর আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন তাহলে অবশ্যই চেক আউট করবেন, কারণ আর না হয় আজকের ভিডিওটি আপনার জন্য বোঝা একটু কঠিন হয়ে যেতে পারে। তো অবশ্যই চেক আউট করবেন। Hey guys, my name is Alfie and welcome to the channel Alfie Zone. আজকের ভিডিওতে আমরা ব্লেন্ডার বেসিক প্রাইমারি ফাংশনগুলো সম্পর্কে জানবো, যেমন কিভাবে আনডু রিডু করতে হয়, কিভাবে অবজেক্টের ট্রান্সফর্ম রিসেট করতে হয়, কিভাবে অবজেক্ট অ্যাড করতে হয়, কিভাবে রিনেম করতে হয়, কিভাবে অবজেক্ট ডিলিট করতে হয়, কিভাবে কালেকশন তৈরি করতে হয়, ভিউপোর্ট শেডিং কী জিনিস, অবজেক্ট ইন্টারাকশন মোড কী জিনিস, কিভাবে অবজেক্টের ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হয়, ভিউপোর্টের মধ্যে পার্সপেক্টিভ কী জিনিস। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানবো। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো শুরুতেই বলে নিচ্ছি, আমি আমার কিবোর্ডে যেই কিগুলো প্রেস করব সেটা এই জায়গায় শো করবে। যেমন আমি প্রেস করলাম জি, তো এখানে দেখতে পাচ্ছেন জি শো করছে। তো এভাবে যে কোনো কি আমি প্রেস করছি সেটা এখানে দেখতে পারবেন। তো চলুন প্রথমে জানা যাক কীভাবে অবজেক্ট অ্যাড করতে হয়। তো অবজেক্ট অ্যাড করার জন্য আপনার মাউসটা 3D ভিউপোর্টের মধ্যে থাকা অবস্থায় প্রেস করবেন Shift+A। প্রেস করার পর আপনি দেখতে পাচ্ছেন একটা মেনু খুলে গেল। তো এখান থেকে আপনি মূলত অবজেক্ট অ্যাড করতে পারবেন, যেমন প্লেন, কিউব, UV স্ফিয়ার। এখান থেকে আপনি লাইট অ্যাড করতে পারবেন, এখান থেকে আপনি ক্যামেরা অ্যাড করতে পারবেন। তো চলুন একটা অবজেক্ট, একটা মেশ অ্যাড করে দেখাচ্ছি। তো আমি সিলেক্ট করছি UV স্ফিয়ার। তো UV স্ফিয়ার অবজেক্টটা এসে গেল। আপনি চাইলে এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারবেন, যেমন প্লেন। তো প্লেনটা এসে গেল। আপনি চাইলে মাঙ্কি হেড অ্যাড করতে পারবেন, যে একটা বানরের মাথা। তো এইভাবে আর কি আপনি আপনার ভিউপোর্টের মধ্যে যে কোনো অবজেক্ট অ্যাড করতে পারবেন। তো চলুন এবার জানা যাক কীভাবে অবজেক্ট রিনেম করতে হয়। ধরুন আমি এই UV স্ফিয়ারটাকে বল নামে নামকরণ করতে যাচ্ছি। যেহেতু এটা দেখতে অনেকটা বলের মতো, তো আমি এটাকে বল নাম দিব। তো এখানে আউটলাইনে আসার পর এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন যে রিনেম করার একটা অপশন দিয়ে দিল। আমি নাম দিচ্ছি বল। তো হয়ে গেল বল। তো এভাবে আসলে আপনি 3D ভিউপোর্টের মধ্যে যে কোনো অবজেক্ট রিনেম করতে পারবেন। আবার দেখাচ্ছি, আপনার অবজেক্ট আগে সিলেক্ট করবেন, যে অবজেক্টটাকে আপনি রিনেম করতে চান। এখানে আসবেন আউটলাইনারে। আউটলাইনার কী জিনিস সেটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি, আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব না। তো অবজেক্ট সিলেক্ট করার পর তারপর ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এটাকে নাম দেব গ্রাউন্ড। তো হয়ে গেল গ্রাউন্ড। এইভাবে আপনি আপনার অবজেক্টকে রিনেম করতে পারবেন। তো এবার আসুন জানা যাক কীভাবে অবজেক্ট ডিলিট করতে হয়। অবজেক্ট ডিলিট করার জন্য আপনি প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কিবোর্ডে প্রেস করতে পারেন এক্স প্রেস করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিলিট করার একটা অপশন দিল। ক্লিক করবেন ডিলিট হয়ে গেল। অথবা আপনি আপনার অবজেক্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার কিবোর্ডে প্রেস করবেন ডিলিট বাটনে ক্লিক করলে সাথে সাথে ডিলিট হয়ে গেল। এভাবে আপনি আপনার যে কোনো অবজেক্টকে এভাবে ডিলিট করতে পারবেন। তো এবার আসুন জানা যাক কীভাবে আপনি আপনার 3D ভিউপোর্টের মধ্যে আনডু কিংবা রিডু করতে পারবেন। তো আনডু করার জন্য আপনাকে প্রেস করতে হবে Ctrl+Z। মনে আছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে দুইটা অবজেক্ট ডিলিট করে দিয়েছি, যেমন মাঙ্কি হেড এবং একটা বল ডিলিট করে দিয়েছি। কিন্তু এখন যদি আমি প্রেস করি Ctrl+Z, দেখতে পাচ্ছেন বলটা এসে গেল। আবার প্রেস করছি Ctrl+Z, মাঙ্কি হেডটা এসে গেল। তো এইভাবে আর কি আপনি আপনার যে কোনো অ্যাকশনকে আপনি আনডু কিংবা রিডু করতে পারবেন। তো এটাকে বলা হয় আনডু। ধরুন কথার কথা আমি ভুলে এই মাঙ্কি হেডটাকে ডিলিট করে দিলাম। তো আপনি যদি এটাকে আবার ফিরিয়ে আনতে চান তাহলে প্রেস করবেন Ctrl+Z। কিন্তু আপনি যদি এটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চান তাহলে প্রেস করবেন Ctrl+Shift+Z। তো এটা আবার ডিলিট হয়ে গেল। মানে আনডুর বিপরীতটাই হচ্ছে রিডু। আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি কিউবটাকে মুভ করে এখানে আনলাম, কিন্তু আমি চাই এটা আবার আগের জায়গায় চলে যাক। তো আমি প্রেস করব Ctrl+Z। মানে আমার আগের এই যে অবস্থানটা, এই অবস্থানের আগের যে অবস্থানটা ছিল, অবস্থানটা হচ্ছে এটা। তো Ctrl+Z প্রেস করার মাধ্যমে এটা আগের স্থানে চলে আসলো। কিন্তু আমি যদি চাই না এটা আবার এখানে চলে আসুক, তাহলে প্রেস করব Ctrl+Shift+Z। এটা আবার এখানে চলে আসলো। তো এটা কি বলে আনডু কিংবা রিডু। এবার শুন জানা যাক অবজেক্টের ট্রান্সফর্ম কীভাবে রিসেট করতে হয়। তো চলুন দেখি এটার একটা উদাহরণ। তো কথার কথা আপনার অবজেক্টটা অনেক দূরে চলে গেছে বা উল্টাপাল্টা রোটেট হয়ে আছে। তো আপনি চান এটার রোটেশন, লোকেশন এবং স্কেলটাকে রিসেট করতে। যেমন কথার কথা আমি কিউবটাকে এখানে নিয়ে আসলাম, আমি চাই এটা আবার আগের জায়গায় চলে যাক। তো কিউবটাকে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই লোকেশন YZ, XYZ এই তিনো জায়গাতেই লোকেশনে চেঞ্জ এসেছে। তো আমি যদি তিনোটাকে 0 করে দিই
তাহলে দেখতে পাচ্ছেন এটা আবার আগের জায়গায় চলে গেল। তো এই সেম কাজটাই আপনি একটা শর্টকাট কির মাধ্যমে করতে পারেন। যেমন আমি প্রেস করলাম অল্ট প্লাস জি, অল্ট প্লাস জি প্রেস করার পর এই সব কিছু আবার 0 হয়ে গেল। তো এই কাজটাই আপনি ম্যানুয়ালি করার থেকে শর্টকাটে করতে পারবেন। যেমন অল্ট প্লাস জির মাধ্যমে এই অবজেক্টটাকে তার আপন অবস্থায় নিয়ে যেতে পারবেন। তো এই সেম কাজটা আপনি রোটেশন এবং স্কেলের ক্ষেত্রে করতে পারেন। যেমন আমি অবজেক্টটাকে এভাবে রোটেট করলাম উল্টাপাল্টাভাবে, দেখতে পাচ্ছেন রোটেশনের মধ্যে চেঞ্জেস আসলো। তো আমি যদি চাই এটাকে রিসেট করব, আমি এখান থেকে ম্যানুয়ালিও করতে পারি। যেমন 0-তে দিলাম, আবার সোজা হয়ে গেল। কিন্তু আমি এটাকে শর্টকাট কির মাধ্যমে করতে পারবো। যেমন অল্ট প্লাস আর, অল্ট প্লাস আর ক্লিক করার মাধ্যমে আমি এটাকে আবার সোজা করে ফেললাম। অর্থাৎ যেই কির মাধ্যমে আপনি এটাকে মুভ করবেন, যেমন আমি জি প্রেস করে কিউবটাকে মুভ করলাম, তো অল্ট প্লাস জি রিসেট হয়ে গেল। তো আর প্রেস করার মাধ্যমে আমি এটাকে রোটেট করলাম, তো অল্ট প্লাস আর ক্লিক করার মাধ্যমে এটা আবার রিসেট হয়ে যাবে। তো এভাবে আর কি আপনি আপনার যে কোনো অবজেক্টের ট্রান্সফর্ম রিসেট করতে পারবেন। এবার আসি জানা যাক কীভাবে অবজেক্টের ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হয়। তো আমি অবজেক্টটাকে এখানে মুভ করলাম, মুভ করার পর দেখতে পাচ্ছেন এই এক্স ওয়াই জেড তিনটা ভ্যালুতে একটা চেঞ্জেস আসলো। মানে আমি তিন দিকে একটু একটু করে মুভ করলাম। তো আমি যদি এটাকে 0 করে দেই, আপনি দেখতে পাচ্ছেন এটা তার আগের জায়গায় চলে গেল। কিন্তু আপনি যদি চান যে এই অবজেক্টটা তার এই আগের জায়গায় না গিয়ে এই ভ্যালুগুলোকে 0 করতে চান, মানে এই কিউবের বর্তমান অবস্থাটা কি তার ডিফল্ট অবস্থান বানাতে চান, তাহলে প্রেস করবেন কন্ট্রোল প্লাস এ। আর হ্যাঁ, কিউবটা বা যে অবজেক্টটাকে আপনি ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে চান সেটাকে ক্লিক করে ধরতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর প্রেস করবেন কন্ট্রোল প্লাস এ। করার পর এখানে একটা মেনু এসে গেল, দেখতে পাচ্ছেন এখানে লেখা অ্যাপ্লাই। তো আপনি কি অ্যাপ্লাই করতে চান, লোকেশন নাকি রোটেশন নাকি স্কেল, নাকি যত চেঞ্জেস আছে আর কি সবগুলো একসাথে অ্যাপ্লাই করতে চান? তো আমি অ্যাপ্লাই করব লোকেশন। দেখতে পাচ্ছেন সবগুলো 0 হয়ে গেল। এখন যদি এর আগে দেখতে পেয়েছিলেন যে আমি এগুলোকে 0 করলে কিউবটা তার আগের জায়গায় চলে যেত, কিন্তু কিউবটা এখন বর্তমান এই জায়গায় থাকা অবস্থায় এইগুলো 0 হয়ে গেল। তো এই কিউবের এই বর্তমান অবস্থাটাই হচ্ছে তার ডিফল্ট অবস্থান। এভাবে আপনি যে কোনো অবজেক্টের লোকেশন, রোটেশন, স্কেল অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি এই ইউভি স্ফিয়ারটাকে বা এটা দিয়ে উদাহরণ দিই, এই প্লেনটাকে আমি রোটেট করলাম, এভাবে ঘোরালাম, দেখতে পাচ্ছেন এই রোটেশনের মধ্যে চেঞ্জেস আসলো। আমি যদি ক্লিক করি কন্ট্রোল প্লাস এ এবং রোটেশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এগুলো সব 0 হয়ে গেল। মানে এই প্লেনটা এভাবেই হচ্ছে তার ডিফল্ট রোটেশন হয়ে গেল। তো আমি যদি এটার লোকেশনকেও অ্যাপ্লাই করতে চাই, তো আমি প্রেস করবো কন্ট্রোল প্লাস এ, লোকেশন। অথবা আপনি যদি চান সবগুলো একসাথে করতে পারবেন। যেমন আমি এটা এখান থেকে সরালাম, বড় করলাম, প্লাস রোটেট করলাম। তো আমি যদি প্রেস করি কন্ট্রোল প্লাস এ, ট্রান্সফর্ম অল ট্রান্সফর্ম দিব, একদম সবগুলো একসাথে 0 হয়ে গেল। বাই দ্য ওয়ে, স্কেল তো অবশ্যই 1 থাকবে, কারণ স্কেল যদি 0 হয় তাহলে সব ইউভি স্ফিয়ারটা এক্সিস্টই করবে না। তো বাই ডিফল্ট স্কেল সবসময় 1 থাকে। এভাবে আসলে আপনি আপনার 3D ভিউপোর্টের মধ্যে যে কোনো অবজেক্টের ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসুন জানা যাক কীভাবে কালেকশন তৈরি করতে হয়। তো তার জন্য আপনি আউটলাইনে চলে আসবেন। আউটলাইনে আসার পর রাইট ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দিল নিউ কালেকশন, ক্লিক করবেন এখানে। তো এই কালেকশনের মধ্যে এখানে আরেকটা কালেকশন তৈরি হয়ে গেল, এটা হচ্ছে কালেকশন 2। তো আমি চাচ্ছি ক্যামেরা এবং লাইট এই দুটোটাকে ধরে এখানে নিয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং লাইট কালেকশন 2তে এসে গেল, এবং কালেকশন 1 এর মধ্যে বল, কিউব, গ্রাউন্ড সবগুলো রয়েছে। তো এটা হচ্ছে আপনি যদি কোনো বড় অ্যানিমেশনে কাজ করেন যেখানে অনেক অবজেক্ট থাকবে, তো আপনি এখানে ভাগ করে রাখতে পারবেন। যেমন এই কালেকশনের আমি রিনেম করতে পারবো, যেমন এখানে এটার নাম দিলাম অবজেক্ট। তো আমি এখন জানতে পারবো যে এই কালেকশনের ভিতরে যা আছে সব হচ্ছে অবজেক্ট, এবং এটার মধ্যে যেহেতু ক্যামেরা এবং লাইট, আমি লিখে দিচ্ছি ক্যামেরা অ্যান্ড লাইট। তো আমি জানবো যে এই কালেকশনের মধ্যে ক্যামেরা এবং লাইট আছে। তো এইভাবে আপনি কালেকশন বানিয়ে আপনার এই আউটলাইনের যতগুলো অবজেক্ট আছে সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। তো এবার শুনে জানা যাক ভিউপোর্ট শেডিং কী জিনিস। তো ভিউপোর্ট শেডিং হচ্ছে আপনার অবজেক্টের শেডিংটা কেমন দেখাবে। তো এটা দেখতে পাচ্ছেন এখানে অপশনটা রয়েছে, এগুলো হচ্ছে ভিউপোর্ট শেডিং অপশন। তো আমি যদি এখানে ক্লিক করি এক্সরে মোডে, দেখতে পাচ্ছেন সব কিছু এক্সরে হয়ে গেল। তো আপনি একটা অবজেক্টের মাঝখান দিয়ে একটা অবজেক্ট দেখতে পারবেন। তো আমি যদি
এরপর এটা ক্লিক করি ওয়্যার ফ্রেম, সব কিছু তারের মতো হয়ে গেল। তো কিছু কিছু ক্ষেত্রে ওয়্যার ফ্রেম এখানে থাকা অবস্থায় অবজেক্ট মডিফাই করা বা ডিজাইন করা একটু সহজ হয়। তো এটা হচ্ছে ওয়্যার ফ্রেম ভিউপোর্ট শেডিং মোড। তো এরপরটা হচ্ছে সলিড। তো এটার মধ্যে আমরা এতক্ষণ দেখছিলাম এটা হচ্ছে সলিড ভিউপোর্ট শেডিং মোড। এরপরটা হচ্ছে ম্যাটেরিয়াল। তো এখানে আপনি আপনার অবজেক্টের ম্যাটেরিয়াল দেখতে পারবেন। যেমন আমি এখানে এসে আমার অবজেক্টের ম্যাটেরিয়ালটা একটু চেঞ্জ করব। এখানে যদি আমি চেঞ্জ করি কোনো অবজেক্টের ম্যাটেরিয়াল, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই বলটার কালার হচ্ছে গ্রিন। কিন্তু আমি যদি সলিড ভিউপোর্ট শেডিংয়ে যাই, তো আমি আর কালারটা দেখতে পারবো না। এই ভিউপোর্ট শেডিং মোডটা হচ্ছে ডিজাইন করার জন্য, মডেল করার জন্য। আর ম্যাটেরিয়াল প্রিভিউ যেটা ভিউপোর্ট শেডিং, এখানে আসলে আপনি আপনার ম্যাটেরিয়াল প্রিভিউ করতে পারবেন। এরপর রয়েছে রেন্ডার, ভিউপোর্ট শেডিং রেন্ডার। এখানে আসলে আপনি আপনার রেন্ডার প্রিভিউ দেখতে পারবেন। যেমন এখানে আপনি রিয়েল টাইম লাইট ইন্টারাকশন দেখতে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে লাইট। তো লাইটটা মুভ করার মাধ্যমে আপনি এখানে চেঞ্জেস দেখতে পারবেন, ছায়া, লাইটিং অপশন। কিন্তু এই জিনিসগুলো আপনি এখানে দেখতে পারবেন না। যেমন আমি ম্যাটেরিয়াল প্রিভিউতে ক্লিক করলাম, এখানে দেখেন কোনো পরিবর্তন নেই। আমি লাইটটা মুভ করছি, কোনো পরিবর্তন নেই। সলিড মোডে সেম, কোনো পরিবর্তন নেই, কারণ এটার মধ্যে রেন্ডার বা লাইট ইন্টারাকশন, শ্যাডো এগুলো কিছু দেখাবে না। তো এই গেল ভিউপোর্ট শেডিং মোড। এবার আসুন জানা যাক অবজেক্ট ইন্টারাকশন মোড কী জিনিস। অবজেক্ট ইন্টারাকশন মোড হচ্ছে আপনি আপনার অবজেক্টটাকে কোন মোডে নিয়ে এডিট করতে চান বা ডিজাইন করতে চান। তো বাই ডিফল্ট এটা রয়েছে অবজেক্ট মোডে। কিন্তু আপনি যদি চান, যেমন আমি কিউবটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আপনি এখানে আরও কিছু অপশন দেখতে পারবেন, যেমন এডিট মোড, স্কাল্প মোড, ভার্টেক্স পেইন্ট, ওয়েব পেইন্ট, টেক্সচার পেইন্ট। তো আজকে আমরা শুধু এই এডিট মোড নিয়ে কথা বলবো। আমি যদি ক্লিক করি এডিট মোড, দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশন চলে আসলো এবং এই কিউবটাকে দেখতে একটু ভিন্ন রকম লাগছে। তো এটা হচ্ছে এডিট মোড। তো এখানে এসে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনার মডেলটাকে এডিট করতে পারবেন। যেমন আমি এখানে ফেস সিলেক্ট করতে পারবো। যেমন এই ফেসটা সিলেক্ট করলাম, আইতে ইনসার্ট করলাম, তারপর এ দিয়ে এক্সট্রুড করলাম। আবার অবজেক্ট মোডে ফিরে যাই, দেখতে পাচ্ছেন এটা এখন কেমন দেখাচ্ছে। কিন্তু এই সেম কাজটা কিন্তু আপনি এই অবজেক্ট মোডে করতে পারবেন না। যেমন আমি এখানে কোনো ফেস সিলেক্টই করতে পারছি না। তো এটা হচ্ছে অবজেক্ট মোড। এখানে আপনি শুধু স্কেল, রোটেশন, লোকেশন এগুলো করতে পারবেন, কিন্তু কোনো এডিট করতে পারবেন না। তো এডিট করার জন্য আপনাকে অবজেক্ট সিলেক্ট করে এডিট মোড যেতে হবে। তো এই সেম কাজটাই করার জন্য অবজেক্ট মোড থেকে এডিট মোডে যাওয়ার জন্য একটা শর্টকাট রয়েছে, সেটা হচ্ছে ট্যাব। আপনি এখানে কিটা দেখতে পারবেন। আমি প্রেস করলাম ট্যাব, এসে গেল অবজেক্ট মোডে। আবার প্রেস করলাম ট্যাব, চলে গেল এডিট মোডে। তো এইভাবেই আপনি অবজেক্ট মোড এবং এডিট মোডের মাঝে সুইচ করতে পারবেন ট্যাব প্রেস করার মাধ্যমে। এবার শুনছেন না যাক পার্সপেক্টিভ কী জিনিস। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার পার্সপেক্টিভ। এখানে লেখা ইউজার পার্সপেক্টিভ, মানে আপনি একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। পার্সপেক্টিভের বাংলা হচ্ছে দৃষ্টিভঙ্গি। তো আপনি একটা সাইড বাই সাইড অ্যাঙ্গেলের দৃষ্টিভঙ্গিতে সব অবজেক্টগুলো দেখছেন। কিন্তু আপনি যদি চান একদম অর্থোগ্রাফিক ভিউতে যেতে, তাহলে ফ্রন্ট ভিউতে যাওয়ার জন্য আপনি প্রেস করবেন 1। তো এভাবে আপনি একদম ফ্রন্ট ভিউতে চলে গেলেন। আপনি যদি 7-এ ক্লিক করেন, তাহলে টপ ভিউতে চলে যাবেন। আপনি যদি 3-তে ক্লিক করেন, তাহলে সাইড ভিউতে চলে যাবেন। তো আপনি যদি বটম ভিউতে যেতে চান, নিচের ভিউতে, তাহলে প্রেস করবেন Ctrl+7, নিচে চলে গেল। Ctrl+3, বাম ভিউতে চলে গেলেন। Ctrl+1, এটার জন্য দেখা যাচ্ছে না, এটা সরিয়ে দিই। আপনি ফ্রন্ট ভিউতে চলে গেলেন, মানে পিছনের ভিউতে। শুধু 1 প্রেস করলে আপনাকে নিয়ে যাবে ফ্রন্ট ভিউতে। আপনি যদি Ctrl+1 প্রেস করেন, তাহলে নিয়ে যাবে পিছনের ভিউতে। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ। তো এতক্ষণ আমরা যা শিখলাম তা একটু সামারাইজ করা যাক। তো অবজেক্ট অ্যাড করার জন্য প্রেস করবেন Shift+A। এভাবে আপনি একটা অবজেক্ট অ্যাড করতে পারবেন। অবজেক্ট রিনেম করার জন্য আউটলাইনে চলে আসবেন। আউটলাইনে আসার পর আপনি ডাবল ক্লিক করবেন আপনার অবজেক্টের মধ্যে, তাহলে আপনি এখান থেকে ডাবল ক্লিক করতে রিনেম করতে পারবেন। তো অবজেক্ট ডিলিট করার জন্য আপনি প্রেস করবেন কিবোর্ডে X, ডিলিট, কিংবা প্রেস করতে পারেন সরাসরি ডিলিট বাটন, এটাতেও ডিলিট হয়ে যাবে। তো এরপর আসা যাক কীভাবে আনডু কিংবা রিডু করতে হয়। যেমন আমি কিউবটাকে ডিলিট করে দিলাম, এটাকে যদি আমি আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে প্রেস করব Ctrl+Z। কিন্তু আমি যদি আবার আগের স্থানে নিয়ে যেতে চাই, অর্থাৎ এটার যে ডিলিট অবস্থাটা আছে সেখানে নিয়ে যেতে চাই, তাহলে প্রেস করব, মানে রিডু আর কি, যেভাবে রিডু করতে হয়, তাহলে প্রেস করব Shift+Z, আবার ডিলিট হয়ে গেল। এরপর আসা যাক কীভাবে কালেকশন তৈরি করতে হয়। কালেকশন তৈরি করার জন্য এখানে আসবেন,
নিউ কালেকশন, এই যে একটা কালেকশন তৈরি হয়ে গেল। এভাবে কালেকশন তৈরি করতে হয়। এরপর আসা যাক ট্রান্সফর্ম কীভাবে অ্যাপ্লাই করতে হয়। অবজেক্টটাকে মুভ করলাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুভমেন্ট হয়েছে। আমি প্রেস করব Ctrl+A, অল ট্রান্সফর্ম, সব কিছু ট্রান্সফর্ম অ্যাপ্লাই হয়ে গেল। এবার আসা যাক কীভাবে ট্রান্সফর্ম রিসেট করতে হয়। তো রিসেট করার জন্য আমি প্রেস করব Alt+G, এটার মাধ্যমে আপনি লোকেশন রিসেট করতে পারবেন। রোটেশন রিসেট করার জন্য প্রেস করবেন Alt+R, স্কেল রিসেট করার জন্য প্রেস করবেন Alt+S। এভাবে আপনি অবজেক্টের ট্রান্সফর্ম রিসেট করতে পারেন। এরপর আসা যাক আমরা বলেছিলাম ভিউপোর্ট কী জিনিস, ভিউপোর্ট শেডিং কী জিনিস। এটা হচ্ছে সলিড মোড, এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রিভিউ, এটা হচ্ছে রেন্ডার মোড, এটা হচ্ছে ওয়্যারফ্রেম মোড। তো সাধারণত বাই ডিফল্ট আপনি এই সলিড মোডে থাকবেন। তো এরপর আসা যাক আমরা কথা বলেছিলাম পার্সপেক্টিভ কী জিনিস। পার্সপেক্টিভ হচ্ছে আমরা বাই ডিফল্ট পার্সপেক্টিভই থাকবো, কিন্তু আপনি যদি প্রেস করেন 1 তাহলে ফ্রন্ট ভিউতে চলে যাবেন, যদি প্রেস করেন 7 তাহলে টপ ভিউতে, আপনি যদি প্রেস করেন 3 তাহলে ডানের ভিউতে চলে যাবেন। আপনি যদি বামের ভিউতে যেতে চান অর্থোগ্রাফিক, এটাকে বলে অর্থোগ্রাফিক, দেখতে পাচ্ছেন রাইট অর্থোগ্রাফিক, মানে ডানের অর্থোগ্রাফিক ভিউতে আপনি আছেন। তো আপনি যদি বামের অর্থোগ্রাফিক ভিউতে যেতে চান তাহলে প্রেস করবেন Ctrl+3, দেখতে পাচ্ছেন লেফট অর্থোগ্রাফিক। আপনি যদি উপরে যেতে চান তাহলে 7, কিন্তু আপনি যদি নিচে যেতে চান দেখতে পাচ্ছেন টপ অর্থোগ্রাফিক, যদি নিচে যেতে চান তাহলে প্রেস করবেন Ctrl+7, দেখতে পাচ্ছেন বটম অর্থোগ্রাফিক। তো এভাবে আপনি আপনার ভিউপোর্টের অর্থোগ্রাফিক ভিউ চেঞ্জ করতে পারবেন। এটা অনেক সময় কাজে লাগে একদম প্রেসাইজ মডেলিং করার জন্য, তো এটা মনে রাখবেন সবসময়। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি গুরুত্ব দিয়ে কমেন্টটা করার চেষ্টা করব। তো এতটুকুই থাকলো আজকের জন্য। See you in the next video. Until then, bye bye.